সারি সারি গাড়ি একই জায়গায় দাঁড়িয়ে আছে দীর্ঘক্ষণ। স্বাভাবিক সময় যে পথ পাড়ি দিতে সময় লাগে কয়েক মিনিট, সেই পথেই এখন আটকে থাকতে হচ্ছে দীর্ঘ সময়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে এমনই ভয়াবহ যানজট দেখা যাচ্ছে কয়েকদিন ধরে। ৭ আগস্ট সকাল থেকে শুরু হয় এই যানজট কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় নাজিরা বাজার ইউটার্ন থেকে সোয়াগাজী বাজার পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার অংশ জুড়ে ছড়িয়ে পড়ে, যা ৮ আগস্টও অব্যাহত রয়েছে। কোথাও গাড়ি চলছে ধীরগতিতে, কোথাও আবার একেবারে থেমে আছে। চট্টগ্রাম থেকে সিলেটগামী, ঢাকা থেকে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার এবং দক্ষিণের জেলা চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালীগামী যাত্রীদের ৪ থেকে ৫ ঘন্টা যানজটে আটকে থাকতে হচ্ছে। যাত্রী ও চালকরা বলছেন, বর্ষা মৌসুম এলেই আমতলী এলাকায় একই ধরনের দুর্ভোগের মুখোমুখি হতে হয় তাদের। ১ কিলোমিটার পথ পাড়ি দিতে আটকে থাকতে হচ্ছে ১.৫ ঘন্টার বেশি সময়। অনেক কষ্টে সময় কাটাচ্ছি। এভাবে গাড়িতে বসে থাকা খুবই কষ্টকর ব্যাপার। ১ কিলো পার হতে কমপক্ষে ১.৫ ঘন্টা ২ ঘন্টা লাগতেছে। কুমিল্লা ক্যান্টনমেন্ট এখানে শুধু এটা একদিনের না, এটা কিছুদিন পর পর এই ঘটনা ৩ ঘন্টা ৪ ঘন্টা ৫ ঘন্টা শুধু এটা পার হইতে চলে যায়। বাচ্চাদেরকে নিয়ে এত লম্বা সময় জ্যামে আটকে থাকা খুবই কষ্টের। স্থানীয়রা বলছেন, আমতলীতে মাত্র আধা কিলোমিটার মহাসড়কে মাসের পর মাস ধরে চলছে সংস্কার কাজ। তার উপর টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানজট নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। এখানে আমাদের গত ৩ থেকে ৪ বছর যাবত একই অবস্থা, কিন্তু এই বছর যেই সমস্যা, এই সমস্যার মতো কখনো সমস্যা হয় নাই। আমাদের যারা কর্তৃপক্ষ আছে তারা যেই কাজ করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন, বৃষ্টির ভিতরে কাজ করতেছে, আজকে কাজ করবে, আগামীকাল আবার এটা চলে যাবে। ১ কিলোমিটার ১.৫ কিলোমিটার এই ভাঙাটা ৮ মাস আগে আটছিলাম। ৮ মাস আগেই অনেক ভাঙা ছিল। এই ভাঙাটা কিছু ইট বালু কংকর দিয়ে দেয়, আর পরিবর্তন দেখি না। এই ভোগান্তিটার মূল কারণই হচ্ছে যখন বর্ষা শুরু হয়েছে, বর্ষা শুরু হওয়ার পরে যখন বর্ষার পানি রাস্তায় জমে থাকার জন্য রাস্তায় বিভিন্ন খানাখন্দ সৃষ্টি হয়। এই খানাখন্দগুলো যতদিন বর্ষা ছিল ততদিন পর্যন্ত খানাখন্দগুলো আস্তে আস্তে ছোট থেকে বড় হয়ে যাচ্ছে আর কি। এই খানাখন্দের জন্য ভারী ভারী যে গাড়িগুলো অনেক ভারী গাড়ি, এই গাড়িগুলো এই রাস্তায় চলতে চলতে গর্তের পরিমাণ এত বড় হয়েছে যে আজকে এমন অবস্থা যে এই রাস্তায় গাড়ি চলাচলের অযোগ্য, এরকম একটা মনে হচ্ছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর আমরা টানা ২ দিন থেকে এখানে কন্টিনিউয়াসলি ডিউটি করতেছি। এখন আমাদের তো আসলে কিছু করণীয় নয়। রাস্তার এই অবস্থা থাকলে আমরা কি করতে পারি? সড়ক বিভাগ বলছে, বৃষ্টির কারণে সংস্কার কাজ চলছে কিছুটা ধীর গতিতে। চলমান বর্ষা এবং অতি বৃষ্টির কারণে এখানে পেভমেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা প্রতিনিয়ত আমরা এখানে ইটবালি দিয়ে কাজ করে যাচ্ছি, কিন্তু আসলে বৃষ্টির কারণে এখানে প্রতিনিয়ত রাস্তাতে সমস্যা হচ্ছে, খানাখন্দ তৈরি হচ্ছে। এই চলমান বর্ষার এই কিছুদিন গেলে আমরা এইটার স্থায়ী সমাধানের জন্য অলরেডি প্রাক্কলন প্রস্তুত করে উপরে পাঠিয়েছি। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক আর চলমান সংস্কার কাজ দুয়ে মিলে যেন দুর্ভোগের ফাঁদে পড়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। দ্রুত কাজ শেষ করে যান চলাচল স্বাভাবিক করার দাবি এই পথে চলাচলকারী যাত্রী ও চালকদের।